শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। রবিবার দুর্গাপুরে গেমন ব্রিজ ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক বসন্ত উৎসবের কচি কাচাদের সাথে মেতে উঠল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত কীর্তি আজাদ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। গানে নৃত্যে তালে ছন্দে মেতে উঠল বসন্ত উৎসব রানীগঞ্জ। রবিবার সকালে প্রভাত ফেরিতে অংশ নিল আবালবৃদ্ধ বনিতা রানীগঞ্জের বল্লভপুরে। প্রতিবারের মতো এবারও জমে ওঠে রানীগঞ্জের বল্লভপুরে বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন বল্লভপুর পঞ্চায়েত প্রধান মীনা ধীবর। এদিন প্রায় 60 থেকে 70 জন ছাত্রছাত্রী নিয়ে ও হলুদ শাড়িতে সেজে গান বাজনার মাধ্যমে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে। আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী জাহানারা খান রবিবার আসানসোলের রানপুরে বিভিন্ন এলাকায় রবিবার স্বীয় প্রচার করলেন। ইসিএল কর্মীর আবাসনের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনা আসানসোলের কুলটি থানার অন্তর্গত চীনাকড়ি 3 নম্বর দুর্গা মন্দির সংলগ্ন এলাকায়। ওই ইসিএল কর্মীর আবাসনে রাত্রে আগুন লাগে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে, তবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িতে থাকা মোটরসাইকেল সহ আসবাবপত্র। তবে ইসিএল কর্মীর অভিযোগ ওই আগুন লাগানো হয়েছে। রানীগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ব্লাস্টিং হওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা ক্ষিপ্ত। অবশেষে গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূল নেতা শিবদাসন দাশু। তিনি জানান, নারায়ণকুড়ি গ্রামের মানুষের জন্য ইসিএল এর সর্বপ্রথম পুনর্বাসন দেওয়া উচিত, তা না হলে এই ফেজ বন্ধ করে দেওয়া উচিত। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।